বাসায় সবাই বলছে যে আমি না এত আম বিক্রি করছি অনলাইনে, এখন আমি আমের ডেজার্ট কেন বানাচ্ছি না, শুধু শুধু মানে ঝাল টাল বানাচ্ছি কিন্তু আমের ডেজার্ট কেন বানাচ্ছি না। পরে শেষমেশ আমের ডেজার্ট বানালাম। এটা হচ্ছে ভিভো ক্রিম এনেছি। বাজারে কোনো ট্রপিক্যাল থেকে শুরু করে কোনো ক্রিম পাওয়া যাচ্ছিল না, বলে ভিভো ক্রিমের সঙ্গে 2 কাপ ভিভো ক্রিম দিয়েছি, আর হচ্ছে 1 কাপ কনডেন্স মিল্ক, ভ্যানিলা এসেন্স, আর আমের কাপটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। যেহেতু আমার রূপালী আম, আমি সরাসরি রাজশাহী থেকে আর নিজস্ব গাছ থেকে আমি আম বিক্রি করছি। আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে, আমার পেজ তারান্নুম বুটি হাউস থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন। এটা একদম ফরমালিন মুক্ত আম। আপনারা আম খেয়ে সে ছোটোবেলার স্বাদটা মানে লেগে থাকবে। বিশেষ করে দুধ দিয়ে ভাত খেতে আমটা যথেষ্ট অনেক ভালো। তারপরে আমটা ব্লেন্ড করার পরে আমি কেক দিয়ে দিলাম। আপনারা কেক ছাড়া বিস্কুট দিয়েও করতে পারেন এটা। আর বাসায় কেক ছিল, আমি বেকারি থেকে কেক কিনেছি, এটা কেক আম বানাইনি, কেনা কেক। এটা কেকের উপরে তারপরে সেই আমের ডেজার্টটা যেটা বানাইলাম কনডেন্স মিল্ক আম দিয়ে সেটা দিলাম। তারপরে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এরপরে আবার কেকের একটা লেয়ার দিব। কেকের লেয়ার পর আবার এর উপরে হচ্ছে সেই আমের ডেজার্টটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় এভাবে আমের ডেজার্ট বানিয়ে খাবেন। যেহেতু আমের সিজন বা কম বেশি সবার বাসায় আম আছে। আর ভিভো ক্রিমে একটু চিনি কম থাকে, তাই আমি এর ভিতরে চিনিও দিয়েছিলাম ব্লেন্ড করার সময়, মানে বিটার মেশিন দিয়ে বিট করার সময়। তারপরে এভাবে সমস্ত উপকরণ দিয়ে আপনারা যেভাবে সাজাতে পছন্দ করেন সেভাবে সাজাবেন। সাজানোর পর তবে ফ্রিজে রাখবো। 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল, এখন কি বলবো। আপনারা বাসায় বানিয়ে খেয়ে জানাবেন কেমন মজা হলো। একদমই সহজ বানানো এবং সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাদের বাসায় বিটার মেশিন নাই, তারা ওই মানে হাতের যে ইটা আছে, বিটারটা মানে কেক বানানোর সময় কি ডিম ভাজার সময় আমরা যে চামচ দিয়ে বিট দিয়ে বিটার করি, ওইটা দিয়ে করলেও হবে। আপনার যে বিটার মেশিন দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। অবশ্যই আপনারা বাসায় খেয়ে জানাবেন কেমন লাগলো। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।